লাম্মা খালাকাল্লাহু আল খালকা ওয়া ফারাগা, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতিকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর অথবা সৃষ্টি বস্তুকে সৃষ্টি করার পর সেই সুযোগে আত্মীয়তার যে একটা সম্পর্ক রয়েছে, রক্তীয় সম্পর্ক, এটাও আল্লাহর মাখলুক। জি, এটাও আল্লাহর মাখলুক। রক্তের সম্পর্ক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করে বসলো যে হে আল্লাহ, এই মুহূর্তটি হচ্ছে উপযুক্ত মুহূর্ত এবং আরশের আপনার কাছে কাছে আবেদন করার, যেন আমার সাথে সম্পর্ক কেউ ছিন্ন না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হ্যাঁ, এটি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বলো তুমি কি চাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি বলতে চাই যে যে তোমার সাথে সম্পর্ক বজায় রাখবে আমি তার সাথে সম্পর্ক বজায় রাখবো, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব। বিষয়টি সহজ কথা নয়। আত্মীয়তা, রক্তীয় সম্পর্ক যাদের সাথে গড়ে উঠবে, এই রক্তীয় সম্পর্ক এমনকি অমুসলিমও যদি হয় তবু ইসলাম তাদের সাথে সম্পর্ক রাখার অনুমতি দিয়েছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, তিনি বলছেন যে আলু আবি লাইসা আউলিয়াই, আমার বাবার বংশধর তারা আমার বন্ধু নয়, কিন্তু রক্তীয় সম্পর্ক থাকার কারণেই আমি তাদের সাথে সম্পর্ক রাখি। আমার প্রকৃত বন্ধু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া সালিহুল মুমিনিন, এবং মুমিন তারা হলো আমার বন্ধু। কিন্তু বাবার বংশধর যারা, বাবা যেহেতু মুসলিম ছিলেন না, তাই তারাও যারা মুসলিম নয়, অমুসলিম, তারা অমুসলিম হওয়া সত্ত্বেও তাদের সম্পর্ক বজায় রাখবে, আমি তাদের সাথে সম্পর্ক বজায় রাখবো। আর যে আত্মীয়তা সম্পর্ককে ছিন্ন করবে, আমার সম্পর্ক তাদের সাথে ছিন্ন হবে। স্পষ্ট বিষয়ে আমরা জানতে পারলাম আমাদের শেখের আলোচনার মধ্য দিয়ে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক থাকবে, আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিলে আল্লাহ আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেবেন। এই বড় স্পষ্ট নির্দেশনা, আমি বলবো একটা হুমকি, এরপরেও যদি আমরা সতর্ক সাবধান না হই, সুতরাং এতটুকুই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। এর চেয়ে বড় হুমকি তো আর হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিন ব্যক্তি সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন ধরনের মানুষ জান্নাতে যাবে না। কাতিউর রাহম, যে ব্যক্তি আপনার আত্মীয়তা সম্পর্ক নষ্ট করবে। এবং আকুল ওয়ালিদাইন ঠিকই আছে, ওয়ালিদাইন তো আকরাবুল আকরাব, মানে নিকটের নিকট, একেবারে যার সাথে অনেক ভাবে জড়িত, আমাদের মধ্যে সেরা যেটা বাপ মা, মানে আত্মীয়। সুতরাং কাতিউর রাহিম, যিনি আত্মীয়তা বন্ধনকে ছিন্ন করবে, সেই ব্যক্তি যদি জান্নাতে না যেতে পারে, তাহলে পিতামাতার সঙ্গে ছিন্ন করলে তো স্পষ্ট আরো হয়ে যাচ্ছে আমাদের সাথে। তো এইভাবে আরো হাদিসের মাঝে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই যে তিন শ্রেণীর কথা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ওয়া লা ইয়াতাকাল্লাম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিবেন না, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গে কথাও বলবেন না এবং পবিত্র করবেন না। এখানে আমি যেটা মনে করি যে এখানে ক্ষমা করবেন না, মানে ক্ষমা করলেই তো পবিত্র হবে। ওয়া লা ইউযাক্কিহিম যে শব্দটা ব্যবহার করেছে, তাদেরকে ক্ষমা করবেন না এবং তাদের জন্য আযাবুন আলীম, কঠিন কষ্টদায়ক আযাব, শাস্তি তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। এদের মধ্যে একজন হলো যে আত্মীয়তা ছিন্ন করবে এবং পিতামাতার সাথে যে আপনার নাফরমানি করবে, ভালো ব্যবহার করবে না, সদাচরণ করবে না। সুতরাং এই একাধিক হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে যে আত্মীয়তা বন্ধনটা অত্যন্ত জটিল এবং কঠিন। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো চেষ্টা করছি তাদের সঙ্গে আত্মীয়তা বন্ধনকে ঠিক রাখার জন্য, আমি আত্মীয়তা বন্ধনকে জোড়াই আর ওরা কেটে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইসাল ওয়াসিলু বিল মুকা, অর্থাৎ একজন আপনার সাথে, আপনার এক আত্মীয় আপনার সাথে ভালো সম্পর্ক রাখে, আপনিও তার সাথে সেই সূত্রেই ভালো সম্পর্ক রেখেছেন, এটা কিন্তু প্রকৃতপক্ষে আত্মীয়তার সম্পর্ক রাখা এটা সহজ। কারণ এটা তো এমনিই রাখবেনই আপনি, যেহেতু সে আপনার সাথে ভালো রাখছে সম্পর্ক আপনিও রাখবেন। বরং প্রকৃত আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা হলো সেটা যে আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না, এরপরও আপনি তার সাথে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখছেন। এটা হচ্ছে প্রকৃত আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার বিষয়।
যে লোকটি আপনার সাথে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে ছিন্ন চাচ্ছে করতে না, চাচ্ছে, ছিন্ন কিন্তু করতে আপনি চাচ্ছে, ছিন্ন করবেন না, আপনি তবু তার সাথে এবং সম্পর্ক সেটি রাখতে হলো চাচ্ছেন। সবচেয়ে কঠিন একটা এটাই অবস্থা। হলো আসল আত্মীয়তা এবং সম্পর্ক এটাই বজায় হলো রাখার বিষয়। মানে আর এটা প্রকৃত- ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার কাছে আসে আমি তার কাছে যাব, যে আমার কাছে হাদিয়া নিয়ে আসে আমি তার হাদিয়া নিয়ে যাব, এটা তো আমি তাকে স্বাভাবিক, দেখতে যাবো, এটা এটা স্বাভাবিক। সাধারণ নিয়মে। কিন্তু আপনি ব্যতিক্রম কি করতে পারলেন, যে ওই সিলমান কথা যে আপনাদের সম্পর্ক ছিন্ন করে তার সাথে আপনি সম্পর্ক বজায় রাখেন। হারামা। আর যে আপনাকে দেয় না, বঞ্চিত করে, তাকে আপনি দিন। আর এটি মহানবুল আলমিনের এটি অঙ্গীকারও বটে তার মুমিনদের প্রতি, তার মুমিন বান্দাদের প্রতি মহানবুল আলমিনের অঙ্গীকার হলো তারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। মহানবুল আলমিন সূরাতুর রা'দের 20 এবং 21 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক, যে তারা আল্লাহর অঙ্গীকার যেটি সেটি পূর্ণ করবে এবং সেটি ভঙ্গ করবে না। ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি, এবং যে বিষয়ে যে সম্পর্কের ক্ষেত্রে তাদের তিনি আদেশ করেছেন, জি, সেই সম্পর্ক তারা বজায় রাখবে। আত্মীয়তার সম্পর্ক এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি অংশ, আর এই ব্যাপারে মহানবুল আলামিন আলহামদুলিল্লাহ। আদেশ করেছেন। এর বিপরীতে যেমন আত্মীয় সম্পর্ক রাখা, আল্লাহ মুমিনদের আচরণ বললেন, আত্মীয় সম্পর্ক নষ্ট করা, কেটে দেওয়া, এটা কাফেরদের আচরণ, কাফেরদের আচরণ, পাপিষ্ঠদের আচরণ। বাকারার ভিতরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহ ওয়া ইফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ কাফেরদের গুণাবলী বা তাদের বৈশিষ্ট্য বলতে যে বলছেন, যারা আল্লাহর আহদকে, আল্লাহর অঙ্গীকারকে তারা নষ্ট করে ভেঙে দেয়, আর কি করে, যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখার তাদেরকে আদেশ দেওয়া আদেশ করা হয়েছে হয়েছে। সেটা তারা ছিন্ন করে ফেলবে, এবং এভাবে তারা দুনিয়াতে জমিনে ফাসাদ বিপর্যয় সৃষ্টি সৃষ্টি করে। আসলে এরাই শুধু হলো কাফের নয়, বরং দেখুন ক্ষতিগ্রস্ত দল। এটা তো কাফেরদের আচরণ, কিন্তু জাহেলি যুগের মানুষেরাও আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিত, মর্যাদা দিত। যার কারণে ওই যে সেই হেরাক্লে রোমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোমের মহান সম্রাটের কাছে চিঠি পাঠালেন দাওয়াত দেওয়ার জন্য, সেই সময় তিনি খুঁজে বের করলেন সেই মক্কার কে আছে এখানে, খুঁজে পেলেন আবু সুফিয়ানকে। তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি যিনি নবী হিসাবে এসেছেন তিনি কি দাওয়াত দেন। তখন বললেন যে তিনি দাওয়াত দেন ইয়া উমরু বিসসালাতি ওয়াস সাদাকাতি ওয়াস সিলাতি, তিনি এই সমস্ত বিষয়গুলি দাওয়াত দেন। কারণ মক্কা জাহেলি যুগে তাদের কাছেও গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আল্লাহ নবী সেটারই উপদেশ। সেই বিষয়টি তারপরে আচ্ছা, এখানে আপনার ওই এই আয়াতটা দ্বারা একটা জিনিস আমার কাছে যেন স্পষ্ট দর্শকদের জ্ঞাত করতে চাই, সেটা হলো এই যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আল্লাহর অঙ্গীকার, আমাদের সাথে অঙ্গীকার নিয়েছেন, আমাদেরকে আদেশ করেছেন। আর একদল লোক আছে যারা আল্লাহর এই অঙ্গীকারকে ভঙ্গ করে, আত্মীয়তার সম্পর্ক ছেদ করে, এরা হচ্ছে জমিনে ফাসাদ সৃষ্টিকারী। আর এখন বর্তমান এই আধুনিক সভ্য সমাজটা এরকম হয়ে গেছে যে আত্মীয়তার সম্পর্ক ছেদ করার কারণে একরকম বর্বর সমাজে পরিণত হয়েছে। এটাও যে সামাজিক বিপর্যয়, সামাজিক যে ধ্বংস, এটারই এটা অন্যতম কারণ মনে হচ্ছে। যেটা হলো এই যে পাপ, এটা বড় কবিরা গুনাহ, তার একটা প্রায়শ্চিত্ত, তার এটা অশুভ পরিণাম সবকিছুর জগতে উপরে ছড়িয়ে। অগ্রাধিকার দিতে হবে এই বিষয়কে। সামাজিক যে বন্ধন আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জুড়ে দিয়েছেন, গড়ে দিয়েছেন, এটাকে সবকিছুর উপরে, সবকিছুর ঊর্ধ্বে মর্যাদা দিতে হবে। কিন্তু দুর্ভাগ্য যে আমরা অনেক সময় বিভিন্ন রাজনৈতিক কারণে আমার নিজের ভাইকে বিভিন্ন ধরনের ফ্যাসাদে জড়িয়ে দিচ্ছি। অর্থের জন্য হত্যা করছে। সম্পদের জন্য, সম্পদের অর্থের জন্য, কারণে। পারিবারিক কলহ এমন ভাবে দানা বেঁধেছে যে খুন খারাপের মতো পাপে মানুষ জড়িয়ে পড়তেছে। এটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করারই কুফর। এটা না বুঝার এবং আল্লাহর কোরআনের প্রতি আমাদের ঈমান না থাকার একটা দিক। আসলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টাকে কিভাবে জড়িয়ে দিয়েছেন জান্নাতের সাথে। মানুষ সাধারণত উপস্থিত যে সুবিধাটা পায় সেটাই সে গ্রহণ করতে চায়। একজন মানুষ তার একটা ধনী আত্মীয় হলে তার কাছে কিছু পাবে, সেখানে স্বার্থ রয়েছে, তার সাথে স্বাভাবিকভাবে যোগাযোগ সে নিজে জোর করে যোগাযোগ রাখার চেষ্টা করবে, যেহেতু কিছু পাবে, কিছু আশা আছে। কিন্তু একজন দরিদ্র আত্মীয় যদি হয়, যদিও খুব রক্তের ঘনিষ্ঠ সম্পর্কের, কিন্তু সে দরিদ্র মানুষ, তাকে সবসময় দূরেই রাখার চেষ্টা করবে। কিন্তু ইসলাম বলে দিয়েছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, এই আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যেতে পারবে না। তাহলে এই একজন মানুষ স্বার্থবাদী সুবিধাবাদী মানুষ যদি সে জান্নাতের আশা করে,
তাহলে তাকে বাধ্য হয়ে ধনী আত্মীয় হোক আর দরিদ্র হোক তার সাথে সম্পর্ক রাখতেই হবে। জি জি। আচ্ছা, আরেকটা বিষয় এখানে আমরা দেখতে পারি, যেটা হলো যে হায়াতে বরকতের বেলায়ও আল্লাহ রাসূল জি জি জি, খুব সুন্দর কথা বলেছেন। যেটি সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে আপনি চায় তার রিজিকে বরকত হোক, বৃদ্ধি হোক এবং তার আয়ুতে বৃদ্ধি হোক, সেজন্য তার আত্মীয়তার সম্পর্ক এখানে একটা দিক আমাদের উল্লেখ করা প্রয়োজন মনে করছি সবার উপকারের জন্য, যে আত্মীয়তা ছিন্ন হয়ে যাওয়ার কারণ কি। নিজের ভাই তো অপার না, কিন্তু তারপরে ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, বোনের সাথে হয়ে যায়, আপনার ঘনিষ্ঠ যারা আত্মীয় একেবারে, এইগুলোর কারণে আজকে আত্মীয়তা কিন্তু নষ্ট হচ্ছে। এটাকে আলাদা একটা আমার সুবিধা এবং অসুবিধার দিক দেখতে হবে। কোনো কিছুর সাথে এটাকে রিলেটেড জড়িত করা যাবে না। এটা যেহেতু আমাদের একটা সোয়াবের খাত আর একটা হলো গুনার খাত, একটাই জিনিস, মহান রব্বুল এই আলামিন দিকটা চিন্তা করতে হবে। যে মহান রব্বুল আলামিন যখন আদেশ করেছেন, এদিকে আমাকে প্রাধান্য আগে দিতে হবে। অতএব কিছু না পেলেও সম্পর্ক কিছু যদি রাখতে আমি হবে। নাও পাই তার কাছ থেকে, তার সাথে সম্পর্ক আমাকে রাখতেই হবে। এটা অপর পক্ষে ভীতি প্রদর্শন করেছেন, বিভিন্ন আযাবের কথা বলেছেন। যদি আমরা সূরা মুহাম্মাদের 22 এবং 23 নম্বর আয়াত, তাহলে এখানে মহান রব্বুল আলামিন যারা পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করে এবং সম্পর্ক ছিন্ন করে দেয়, তাদের ভীতি প্রদর্শন করেছেন। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম, যে তোমরা কি ওই পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চাও এবং তোমাদের আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করতে চাও। এরপরে মহান রব্বুল আলামিন তাদের আযাবের কথা বলেছেন, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, এদের প্রতি হলো আল্লাহ তাআলার অভিসম্পাত, লাআনাত, ফাআসাম্মাহুম, আল্লাহ তাআলা তাদেরকে বধির করে দিবেন কাল কিয়ামতের যে শাস্তি, যে তারা এক তো ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, দ্বিতীয়ত তাদের আত্মীয়তার সম্পর্ক, যে সম্পর্ক মহান রব্বুল আলামিন রাখতে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক আরো জোর করে, যেটি আমরা ইতিমধ্যে আলোচনা হয়েছে, যে কেউ যদি সম্পর্ক একটু দূরেও যেতে চায়, আমার উচিত হলো তার কাছাকাছি যাওয়া। ওয়া আ'মা আবসারহুম, এবং তাদের দৃষ্টিশক্তিকে অন্ধ করে দিবেন। এই যে আযাব, এই আযাব থেকে পরিত্রাণের জন্য আমাদের এই দিকগুলি অবশ্যই আলোচনা করা উচিত। যে আমি দুনিয়াতে হয়তো আমার স্বার্থের জন্য যে সম্পর্ক, এই সম্পর্কের চেয়ে এখানে একটা জিনিস আমি বলতে পারি, যে এই যে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন মানুষ কেন করে, স্বার্থের কাছে অন্ধ হয়ে যাওয়ার কারণে। এই স্বার্থের কাছে যে অন্ধ হয়েছে, বিবেককে সে রুদ্ধ করে দিয়েছে, চক্ষুকে সে বন্ধ করে ফেলেছে, আল্লাহ তার পরিণাম স্বরূপ ওদেরকেও বধির বানিয়ে দেবেন, ওদেরকেও অন্ধ বানিয়ে দেবেন। কারণ স্বার্থের কাছে অন্ধ না হইলে মানুষ আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করতে পারে না। তারপরে অনেক সময় হয়তো ভুল বুঝাবুঝি হতেও পারে, এটা মনের ব্যাপার, তো আল্লাহর হাতে মানুষের মন, এটাকেও ইসলাম কন্ট্রোল করেছে। আল্লাহ রসুল এটার ক্ষেত্রে একটা সীমারেখা দিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, যদি কোনো শয়তানের চক্রান্তে পড়ে যদি সম্পর্ক দূরত্ব সৃষ্টি হয়, তাহলে এটারও আমাকে সীমারেখা দেখতে হবে, যে এটা যেন 3 দিনের অতিরিক্ত না থাকে, যেটা আমাদের অভিমান স্বরূপ হতে পারে। সময়সীমা সবচেয়ে ভালো শয়তানের চক্রান্তে ভালো সম্পর্ক রক্ষাকারী ওই যে প্রথম সালাম আমি দিয়েছিল, বুঝে উঠতে পারলাম না আমি কি অন্যায় করলাম, তো এই 3 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় দিয়েছেন, এর মধ্যেই সমাধান করে ফেলতে হবে। এমনকি আমরা এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায়, মুসলিম শরীফ, সুনান নাসাই ইত্যাদি গ্রন্থে আছে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার বান্দাদেরকে ক্ষমা করেন, ক্ষমা করেন এবং আমল উঠান। কিন্তু একমাত্র যারা পরস্পরে বিদ্বেষ রাখে এদেরকে আল্লাহ ছেড়ে দেন, যতক্ষণ পর্যন্ত পরস্পরে যাদের মধ্যে আছে বাইনা এবং শাহনা, হাদিসের ভিতরে আছে যাদের ভিতরে এই ধরনের ইল্লা মান কানা বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, মুশরিক আর শাহনা, ওই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যে ব্যক্তি মুশরিক এবং যে ব্যক্তি তার ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে।